দুর্গাপূজা এটা শুধুই একটা ধর্মীয় উৎসব না, এটা বাঙালির আবেগ, ঐতিহ্য আর চেতনার রসে ভাসা এক বিশাল সামাজিক উৎসব। বাংলা সনাতনীতে সবচেয়ে বড় এবং সবচেয়ে গর্বের এই পূজা। দুর্গাপূজা শুধু মন্দির বা প্রতিমা পূজার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন একেবারে শিল্পের নান্দনিকতার থিমের এক প্রতিযোগিতার ময়দান। কিন্তু আপনি কি জানেন ভারতবর্ষের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে ফেমাস দুর্গাপূজার প্যান্ডেল কোনটা? আর সেই সেরা প্যান্ডেল বানাতে কত টাকা খরচ করা হয় জানেন? ভাই সত্যি বলছি, আপনি যদি এই তথ্যটা একবার জানেন, আপনি একেবারে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা জানাবো ভারতের এমন তিনটি দুর্গাপূজার প্যান্ডেল সম্পর্কে যেখানে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয় এমন থিম যা চোখে না দেখলে বিশ্বাস করা হবে না। তো চলুন এবার একে একে দেখে নেওয়া যাক। প্রথমে চলুন যাই কলকাতার এক ঐতিহাসিক এবং রাজকীয় দুর্গাপূজার মণ্ডপে, সন্তোষ মিত্র স্কোয়ার। এই প্যান্ডেল কিন্তু শুধুমাত্র কলকাতা নয়, গোটা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত প্যান্ডেল হিসেবে পরিচিত। কেন জানেন? 2017 সালে এখানে দুর্গার প্রতিমাকে সাজানো হয়েছিল খাঁটি সোনার শাড়িতে। না, এটা কোনো গল্প নয়, প্রায় 22 কেজি খাঁটি সোনা ব্যবহার করে দেবীর শাড়ি তৈরি করা হয়েছিল, যার বাজার মূল্য তখনকার হিসেবে ছিল প্রায় 6.5 কোটি টাকা। এছাড়াও পুরো মণ্ডপের সাজসজ্জা, থিম, আলোকসজ্জা এবং নিরাপত্তা সবকিছু মিলিয়ে বাজেট ছিল প্রায় 20 কোটি টাকা। সেই বছরের থিম ছিল ব্রিটেন রাজপ্রাসাদ। সারিবদ্ধ পিলার, সুবিশাল গম্বুজ, রূপালী ও সোনালী রঙের মিশ্রণ যেন রাজকীয়তার এক জীবন্ত নিদর্শন। লোকেরা বলতো প্যান্ডেলের ভিতর ঢুকলে মনে হবে আপনি কোনো বিদেশি রাজপ্রাসাদে আছেন। এখানে শুধু প্রতিমা নয়, প্যান্ডেলের পুরো ডিজাইন ছিল 3D লাইটিং আর ক্লাসিক রাজকীয় ডিজাইনের মোড়ে। এমনকি সেখানে ঢুকতে হলে ভিআইপি এবং সাধারণ লাইনের আলাদা ব্যবস্থা ছিল। সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছর এমন কিছু ব্যতিক্রম থিম নিয়ে আসে যা দর্শনার্থীদের অবাক করে দেয়, এবং এর পিছনে থাকে দান, স্পন্সর আর কমিটির পরিকল্পনার বিশাল শক্তি। এরপর আসা যাক আরেকটি বিখ্যাত এবং চোখ ধাঁধানো প্যান্ডেল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যা কলকাতার লেক টাউনে অবস্থিত। এই প্যান্ডেল প্রতি বছর কিছু না কিছু নতুন করে চমকে দেয়, কিন্তু 2021 সালে তারা যা তৈরি করলো তা ছিল একেবারে সিনেমার মতো। থিম ছিল বাহুবলী সিনেমার মহেশমতি রাজ্য। পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছিল ওই সিনেমার রাজপ্রাসাদের আদলে। প্রবেশপথ থেকে শুরু করে বিশাল গম্বুজ, হাতির মূর্তি, পাথরের মতো দেয়াল সবই বানানো হয়েছিল একদম নিখুঁত কারুকাজ দিয়ে। এই প্যান্ডেলের বাজেট ছিল প্রায় 10 কোটি টাকা, এবং সঙ্গে ছিল হাজার হাজার এলইডি লাইট, স্পেশাল ইফেক্টস এবং বাহুবলীর মতো রাজকীয় সিংহাসন। এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আর ভিতরে আলোকসজ্জা, সত্যি বলছি আপনি একবার ঢুকলে বাহুবলীর রাজ্যে হারিয়ে যাবেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সবসময় থিম, নান্দনিকতা আর বিশদ পরিকল্পনার জন্য বিখ্যাত। এটি এখন কেবল একটা পূজা কমিটিই নয়, এখন একটা ব্র্যান্ড হয়ে উঠেছে। গত বছর অর্থাৎ 2023 থেকে 2024 সালের সময় শ্রীভূমি আবারও চমকে দিল এক নতুন আন্তর্জাতিক থিম দিয়ে। এবারে থিম ছিল বুর্জ খলিফা, বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। 145 ফুট উচ্চতা নির্মিত এই প্যান্ডেল দেখে আপনি এক মুহূর্তের জন্য বুঝতেই পারবেন না আপনি কোথায়, আপনি কি কলকাতায় নাকি দুবাইতে আছেন। পুরো কাঠামো ছিল বুর্জ খলিফার নিখুঁত কপি, যার উপরে লাগানো ছিল হাজার হাজার এলইডি লাইট। রাতের অন্ধকারে যখন সেই প্যান্ডেলে আলো চলে উঠতো তখন মনে হতো আপনি আসলে কলকাতা নয়, দুবাইতে অবস্থান করছেন। দুবাইয়ের বুর্জ খলিফা আপনার সামনে উপস্থিত দাঁড়িয়ে আছে। এই থিমও ছিল সোনার কাজ করা প্রতিমা, ঝলমলে সাজসজ্জা এবং আলোক প্রক্ষেপণ প্রযুক্তি। প্রতিবারের মতো বাজেট ছিল কয়েক কোটি টাকা ছাড়িয়ে। এই থিমের মাধ্যমে তারা বুঝিয়ে দিল দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় পূজার অনুষ্ঠানে নয়, এটা আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের মাধ্যম হতে পারে। ভারতবর্ষের দুর্গাপূজা শুধু ভক্তি আর বিশ্বাসের প্রতীক নয়, এটা এখন শিল্পের অন্যতম রূপ। সন্তোষ মিত্র স্কোয়ার, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এই পূজাগুলো আমাদের শেখায় কিভাবে ঐতিহ্য, আধুনিকতা এবং সৃজনশীলতাকে মিলিয়ে একটি পূজাকে আন্তর্জাতিক স্তরে উপস্থাপন করা যায়। আপনার যদি সুযোগ হয় তাহলে একবার হলেও এই প্যান্ডেলগুলো ঘুরে দেখবেন, বিশ্বাস করুন আপনি মুগ্ধ হয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টে জানান আপনি কোন প্যান্ডেলটাতে আগে যেতে চান। ধন্যবাদ। দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা রইল।